তো এখানে আমি সামাই রান্না করছিলাম, মানে আজকে ডেজার্ট আইটেমটা। কারণ আমি একটু এই সামাইটা মোটামুটি একটু ভালোই রান্না করতে পারি। আর অ্যাকচুয়ালি কি আমি আসলে মেইন ডিশটা রান্না করতে পারি না, মেইন ডিশের কাজে শুধু আমি আম্মুকে হেল্প করি। আর এখান টুকটাক যে স্ন্যাকটা আইটেমগুলো থাকে, ডেজার্ট আইটেমগুলো থাকে, সেগুলো আমি পারি। সো সামাইটা আমি রান্না করছিলাম, আর আমি মেনলি পাকিস্তানি সামাইটা রান্না করেছি, কারণ এই সামাইটা খেতে খুব মজা লাগে এবং আমি মোটামুটি ভালোই পারি। আর এখানে আম্মু হচ্ছে মাছের ঝোল রান্না করছিল, আর সাথে গরম মশলা কিছু পেস্ট করতে হবে, মানে গুঁড়া করতে হবে, সেজন্য একবারে গরম মশলাগুলো ভেজে দিচ্ছিল। এটা কিন্তু শুধু আজকের জন্য না, একবারে আম্মু গরম মশলা ভেজে রাখবে। এখানে আম্মু রুই মাছের কষা মানে তরকারিটা রান্না করবে, একটু আলাদা করেই রান্না করছে। আর এক পাশে এখানে হচ্ছে চাইনিজ ভেজিটেবল রান্না করার জন্য ভেজিটেবলগুলো কেটে রাখা হয়েছে, সাথে চিকেনটাও বয়েল করে রাখা হয়েছে। এই যে আম্মুর মাছ ভাজাগুলো অলরেডি শেষ, আর আমার সেমাই রান্নাও এদিকে শেষ। দেখতে কিন্তু বেশ লোভনীয় হয়েছে। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো চলে আসলাম আরেকটা নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে। আর এখানে এই যে আজকের সার্ভ করার জন্য থালা বাসনগুলো অ্যাকচুয়ালি রেডি করে রেখেছি ধুয়ে আগে থেকেই। আম্মুর মাছ রান্না করার জন্য তরকারি কষানোটা কিন্তু এখনও শেষ হয়নি, মশলাগুলো আম্মু এখনও কষাচ্ছে। একটু ডিফারেন্ট স্টাইলে রান্না করেছে আসলে এই রুই মাছের কষানোটা। রেসিপিটা আপনাদের সাথে আরেকদিন শেয়ার করব। আম্মুর এই মাছের তরকারিটা কিন্তু দেখতে বেশ লোভনীয় হয়েছে। তো এটাও অলমোস্ট শেষে শুধু একটু উপরে গরম মশলা দিয়ে দিল। আর এখানে আম্মুর চাইনিজ ভেজিটেবল রান্না করাও অলমোস্ট হয়ে গিয়েছে। এটা তো নর্মাল রান্নাই, এটা আর কি আপনাদের সাথে শেয়ার করব, এটা মোটামুটি সবাই পারেন, একই রকম রান্না। তো এই তো এখানে আমাদের মোটামুটি রান্নাবান্না শেষ। এখন আম্মু হচ্ছে পোলাও রান্নার জন্য মশলা কষাচ্ছে। আসলে পোলাও রান্নার এত মশলা তো না, টুকটাক যা সেটাই কষাচ্ছে। আর এখানে আপু সালাদ কাটছিল। এই যে আম্মুর রুই মাছের কষানো তরকারিটা শেষ। তরকারিটা কিন্তু বেশ মজা হয়েছে, যদিও আমরা সেদিন খেতে পারিনি, পরের দিন খেয়েছি। আসলে যেদিন রান্নাবান্না করা হয় সেদিন কিন্তু একদম খাওয়া যায় না, বিশেষ করে যারা রান্নাবান্না করে, পরে আস্তে ধীরে খাওয়া হয় আসলে। এই পাশে আম্মুর চাইনিজ ভেজিটেবলও রান্না শেষ। বললাম না, আমাদের অলমোস্ট সব রান্না শেষ, এখন শুধু পোলাওটা বাকি। তো আমরা সন্ধ্যার মধ্যেই মোটামুটি সব শেষ করে ফেলেছিলাম, কিন্তু যাদের আসার কথা তারা একটু দেরি করে এসেছে। আর আপনাদের দেখিয়েছিলাম যে আগের দিন আম্মু রোস্ট আর গরুর মাংস রান্না করে রেখেছিল, তো সেগুলো এখন ফ্রিজ থেকে বের করে রেখেছি যে একটু পরে আস্তে আস্তে গরম করে নিব, যেন গরম গরম সার্ভ করা যায়। এখানে ঘরদোর টুকটাক সাজিয়েছি। এই যে এই পাশে আম্মুর পোলাও রান্নাও অলমোস্ট হয়ে গিয়েছে। আসলে যে রান্নাগুলো গরম করে খেলে ভাল লাগবে না, সেগুলো আম্মু যেদিন দাওয়াত সেদিনই রান্না করেছে। আর শুধু রোস্ট আর গরুর মাংসটা আগের দিন রান্না করেছে। তো গরুর মাংসতেও কিন্তু আস্তে আস্তে মশলা দিয়ে রান্না অলমোস্ট ডান। আর এই পাশে আমাদের গেস্টও চলে এসেছে, যদিও গেস্টের আসাটা আসলে আমি রেকর্ড করতে পারিনি, কারণ তখন একটু বিজি ছিলাম। জানি না গেস্টের সাথে পরিচয় করিয়ে দিই, সেভাবে তো নিতে পারিনি। যে পিচিটা দৌড়াচ্ছে সেটা অ্যাকচুয়ালি আমার নাতি, আমার আম্মুর নাতির ঘরের পুতি, মানে আমার বড় খালার বড় মেয়ের ঘরের ছেলে। আর যে সবুজ শাড়ি পরা সে হচ্ছে আমার ভাগ্নি। এই যে এ হচ্ছে আমার ভাগ্নি শশী। আম্মু মূলত তার জামাইকেই দাওয়াত দিয়েছিল, এজন্যই নাচ জামাইয়ের জন্য দাওয়াত ছিল। আর যে বসে আছে এই পাশে আমার আম্মু বাদে আরেকজন, সে হচ্ছে আমার বড় খালার বড় মেয়ে। তো
তো এখানে আম্মু আর আপু বসে গল্প করছিল, আর এই পিচ্চি তার মতো দৌড়াদৌড়ি করছে, তার জন্য বেশ ভালোই ছিল সময়টা। সে আমার ভাইয়ের সাথে মোটামুটি ভালোই সময় কাটিয়েছে। আর আমি আর আমার বড় বোন ছিলাম খাবার দাবার রেডি করায়, মানে খাবার দাবার সার্ভ করায়। তখনও আসলে খাবার দাবার সার্ভ করা হয়নি, মোটামুটি 10টা 9:30 নাগাদ আমরা খাবার দাবার দিয়েছি, কারণ যেহেতু তারা একটু দেরি করে এসেছে, সো একটু দেরি করেই সময় ছিল। এই যে আমাদের খাবার দাবার দেওয়া শেষ। এখানেই ছিল চাইনিজ ভেজিটেবল, গরুর মাংস, রুই মাছের ঝোল, ঝোল না কষানো তরকারি, রোস্ট, পোলাও, আর ডেজার্ট হিসেবে ছিল সেমাই। অল্প অল্প গ্যাসে 2-3 দিন না, ঠিক রান্না তো আগের দিন থেকে শুরু হয়েছে, যতটুকুই পেরেছি ততটুকুই করেছি। খাবার অল্প হলেও মানে আইটেম অল্প হলেও টেস্ট কিন্তু অনেক ছিল। নিজের রান্না করা, নিজেই বলছি, মানে নিজের মায়ের রান্না করা, কারণ আমার যেসব আইটেম রান্না ছিল আমার আম্মুর রান্না করা সেগুলো অসাধারণ হয়। সেজন্য না খেয়েই বলতে পারি এগুলো অনেক মজার। যদিও না খেয়ে না, কারণ রান্না করতে করতে টুকটাক টেস্ট তো করাই হয়। আর যেহেতু আমি খাবার দাবার সার্ভ করছিলাম, এখানে ক্যামেরাটা আমার ভাইয়ের হাতে ছিল। এই যে আমার বড় খালাতো বোন, সে কিন্তু আমার আম্মুর সমানই। আর এত নাচ জামাই বলছি, তার সাথেই তো পরিচয় করানো হয়নি। এই যে সাদা পাঞ্জাবি পরা, সেই ছিল নাচ জামাই। আসলে এই ধরনের গল্পগুজবে আমি যে আলাদাভাবে তাদের সাথে পরিচয় করাবো অথবা তাদের আলাদা একটা ছবি নিব, আমার সেটাই মনে নেই। গল্পগুজবেই সময় চলে গেছে। পরে না শেষ পর্যন্ত কি সিদ্ধান্ত হচ্ছে জানো? এটার মধ্যে তোমার ওভেন আমি রাখার জন্য কাইটা আমি ঠিক করে দেবো। এখানে একটা অর্ডার দিচ্ছি। ওর বেড়া করছে আসতে একটু লেট হবে, কারণ আবার লাগাইছে চালু করতে পারে আমি আসলে এখন তো মনে করো চিটাগাং থেকে আমার ফ্যাক্টরি নেই, এখন তো একটা পতাকাটা করে গেছে। আর এই যে নাচ জামাইয়ের চেহারা, নাচ জামাইকে তো তখন পেছন থেকে দেখালাম, এখন সামনে থেকে আপনাদেরকে ভালো করে দেখাই। এই হচ্ছে আমাদের নাচ জামাই, মানে আমার নাচ জামাই না, আমার আম্মুর নাচ জামাই, যার জন্যই এত আয়োজন। এই পাশে সব খাওয়া দাওয়া করছে, আর এখানে আমার পিচ্চিকে ব্যস্ত রেখেছে আমার ভাই। তার হাতে মোবাইল দিয়ে তাকে বসিয়ে দেওয়া হয়েছে, যদিও তার খাওয়া দাওয়া আগেই শেষ হয়ে গিয়েছে। সে বেশ মজায় এখানে বসে বসে মোবাইল দেখছিল। আজকালকার পোড়াপাড়ের তো এটাই কাজ, মোবাইল পেলে আর কিচ্ছু লাগে না। আর এখানে যখন সবাই খাওয়া দাওয়া করছিল, মোবাইল দেখানোর সাথে সাথে আমার ভাই তাকে নিয়ে নিচে চলে যায়, কারণ উপরে বসে বসে মোবাইল দেখতেও কতক্ষণ মানে বোর লেগে যায় আসলে, যতই হোক না কেন। তাই ভাইয়া তাকে নিয়ে নিচে চলে যায়, গ্যারেজে চলে যায় খেলাধুলা করার জন্য। যদিও সেখানেও বেশিক্ষণ ছিল না, তবে পিচ্চিটা কিন্তু বেশ ভালো। সে একদম আমার ভাইয়ার কথার বাইরে কোথাও যায়নি, গেটের বাইরে একদমই যেতে চায়নি, ভাইয়ার কথা ভালোই শুনছিল। তো এই ছিল আমার আজকের ছোট্ট আরেকটা ভিডিও। আম্মু কিভাবে তার নাচ জামাইয়েরকে আদর যত্ন করে দিল সেটারই একটা ভিডিও। আমার আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিতে কিন্তু ভুলবেন না। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ আজকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। আমার পরিবারের জন্য দোয়া করবেন, নিজের পরিবারের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।